সে ঢুকলাম, ওরা বললো যে 6:30টার মতো থাকতে পারবো, কোনো সমস্যা নেই। ঢুকতে ঢুকতে অনেক সময় লেগে গেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। অনেক কালারফুল জায়গা, ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা পারফেক্ট জায়গা। গাছগুলো যেরকম লাগছে এখানে কালারগুলো অনেক সুন্দর ফুটে। আমি সামনের এই জিনিসটা দেখাই। আচ্ছা, যাই হোক, 50 টাকা নিচে টিকিট। মানে দেখানোর মতো অনেক কিছুই আছে, অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। এখানে যে একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে আমাদের মতো কিছু পোলাপান আছে, এই যে তারা হচ্ছে এই যে ঝোলাঝুলি করতেছে, কিন্তু তারা নড়ে না, তারা জায়গায় দাঁড়ায় থাকে, এভাবে অ্যাকশন নিয়েই থাকে তারা। খুব এক্সট্রিম আছে অ্যাকশন। হ্যাঁ বন্ধু, এখানে কিছু শর্ট গান আছে, শর্ট গানগুলো চমৎকার। এই যে জাহাজটা, যে জাহাজে আমি জলদস্যু ছিলাম, আর এখান থেকে বাইরে থেকে যেটা দেখা যায়, বাইরে যেখানে সুইমিং পুলের মতো, যেটা বলতেছিলাম। আচ্ছা, এই ফ্লোরটা আমার ঘোরা হয়ে গেছে। এবার আমরা লিফটে করে নিচে যাচ্ছি। দেখলাম জায়গাটা, আমি নিচে যাব, নিচে যে ভিডিওটা করবো সমস্যা নাই। এখান থেকে কিছু দেখাই যাচ্ছে, ঝর্ণা থেকে পানি পড়ছে নিচে, নিচে সমুদ্রের নিচে মাছ। আমি সমুদ্রের নিচে যাব একটু পরেই। সমুদ্রের নিচে যাচ্ছে সিঁড়ি পেয়ে। সমুদ্রের নিচে চলে আসছি। এই যে এখানে বসে অনেকেই ছবি তুলতেছে। আমার বন্ধুরা এই যে তারা এখনও যুদ্ধের মুডে আছে। যাই হোক, আরও দেখায়, আমি যে সমুদ্র সৈকতেও আছি। সেন্ট মার্টিন যেতে পারি নাই তো কি হয়েছে, কোনো সমস্যা নেই। সেন্ট মার্টিন এই পানি আসতেছে, পানি পানি ফিল্ডটা অনেক সুন্দর।
তো সাবমেরিনে ঢুকবো আমরা, সাবমেরিন আছে, সাবমেরিন ঢুকা যাবে। ও মাই গড, এখানে সবাই ছবি তুলতেছে, কোনো চান্সই পাচ্ছি না। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি দেখি সাবমেরিনে কোন দিক দিয়ে ঢুকে। আমার এই যে হচ্ছে এটা সাবমেরিনে ঢুকতেছি। ওকে, ঠিক আছে, আপনার গায়ে আপনার হাত দিচ্ছি না, উনি কম্পিউটারে দেখছেন। আপনাদের ড্রেসের সাথে তো মিলে যায়। ওখানে খাবার আছে, শোয়ার জায়গাও আছে। হ্যালো স্যার, সাবমেরিন থেকে আমরা বেরিয়ে গেলাম। ও মাই গড, পানি। সমুদ্রের পানি যাবে আমার পায়ে। নিচের থেকে ঘুরে টেরে উপরে আসলাম, যে বড় বড় জাহাজ এগুলো থাকে, খুব সুন্দর। আমার ফোন বন্ধ হয়ে যাবে একটু পরে। উপরের তলায় আমি এখনও ভিডিও করতে পারি নাই। আসসালামু আলাইকুম, আমি মুসাদ। আজকে আমি সামরিক জাদুঘরে আছি। এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও, আরেকদিন যেদিন আসছি সেটা হচ্ছে এই সামরিক জাদুঘরের যেগুলো জায়গায় আমি আগে লাস্ট ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই, সেটা যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমার যতটুকু আগেরবার বাকি ছিল সেটা ইনশাল্লাহ এটা পূরণ করব। এটা হচ্ছে কি তোষামত জাদুঘর না, তোষাখানা জাদুঘর। এটা তো এখান থেকে যেটা দেখালাম, এখানে নামলে হ্যাঁ, যেটা আমি দেখাই, এই যে মুজিবের কলচ, তার উপরে এই জিনিসটা আমি আগে আসতে পারছিলাম না সময়ের জন্য। হ্যাঁ, এখানে এই জিনিসটা সুন্দর। এটা হচ্ছে ঢুকেই ডান পাশে তোষাখানা যাবে। অনেক লেজার দিয়ে এলইডি দিয়ে ডিজাইন করছে তো তাবু। এই যে দেখলে মনে হবে সত্যি সত্যি দাঁড়ায় আছে। এখানে ম্যাপ আছে কোনটা কোন গ্যালারি। আমরা হচ্ছে এখানে আছি, গ্যালারি 1 2। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে গ্যালারি 1 হচ্ছে এই যে আপনারা এখানে আসার সময় এই যে এটা হচ্ছে এই ভিউটা হচ্ছে আমরা এখানে আছি। আমরা গ্যালারি 1-এর ঠিক সামনে দাঁড়ায় আছি। আর এরপরে হচ্ছে গ্যালারি 2, গ্যালারি 3 হচ্ছে এটা। তাহলে আমরা এখন কোন দিক দিয়ে গ্যালারি 4 হয়ে 5 হয়ে আমরা 5 হয়ে 6 হয়ে 7-এ এক্সিট দিতে হবে। আচ্ছা আচ্ছা। ও মাই গড, সেই হিসেবের মতো গ্যালারি কয়েকটা ঘুরে আসছি। যদি আমরা লিফট, হ্যাঁ হ্যাঁ এই লিফট, আমরা সেই পাশে 6-7 গ্যালারি আগে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখান থেকে হচ্ছে আমাদের এখন 5টা গ্যালারি বাকি, কিন্তু সময় নেই। ও মাই গড, তাড়াতাড়ি যাই, আগে যাই। ওখানে ফ্রিতে গেম খেলা যায়। কেটা কইলো কি জানি না তবে। এই যে ওদের গাড়ি নিয়ে যাবে। টিকিটের মূল্য 50 টাকা। এই গাড়িতে উঠাবে, এটা নড়বে, এটার মূল্য মনে হয় 50 টাকা। সেই একটা গাড়ি দেখা যাচ্ছে এখানে। অসুস্থ, প্রেশার মাপতেছে।
এটা মিস করছে ওই যে আর্মিদের হচ্ছে ক্যাম্প। বুদ্ধি করছে যে আরে আমরা বলবেন না তাহলে আমি আসতাম। এটার উপরেও আছে আরো, আসলেই অনেক বড়। সবই অরিজিনাল। 7 জন বিশিষ্ট। ও ওয়াও, যেভাবে আর কি অত্যাচার করা হয়েছে সেগুলোর একটা দৃশ্য। এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। এখানে যুদ্ধ চলতেছে একদম। Oh my God. আসলে আমি হচ্ছে সিঁড়ি চলমান সিঁড়ি, কারণ হচ্ছে বড় এরিয়া ক্লান্ত হয়ে গেছে, এই জন্য আমি কিছু কোথায় সিঁড়ি আছে সিঁড়িতে আরেকটার উপরে উঠবো। হ্যাঁ, দেখা যাচ্ছে পিছনে সিঁড়ি। মোটরসাইকেল সময়। আমরা হয়তো 5 নম্বর গ্যালারির দিকে আসি, কিন্তু পরে ওহো, এই যে সেই জাহাজ, সেই জলদস্যু জাহাজ আমি বলেছিলাম আগেবার, যেটা আমি যখন জলদস্যু ছিলাম, সেই জাহাজটা এই উপর থেকেও দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখন এই তো উপরে আসছিলাম, এটা তো আগেরবারও ভিডিও করি নাই। এবার এর উপরে আরও উপরে, হ্যাঁ এটা সত্যিকারই ট্যাঙ্ক। এর ভিতরে যে নষ্ট তাও দেখা যাচ্ছে, সত্যি সত্যি এই ট্যাঙ্ক। হ্যাঁ, এই ট্যাঙ্কের ব্যাপারে কী বলা আছে? দেখতে মনে হচ্ছে অনেক পুরনো, কিন্তু আসলে এটা হচ্ছে 2017 সালে 17 সালে মালিতে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীদের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। সেখানে ওই সন্ত্রাসীদের পুঁতে রাখা বাইরে 3 জন বাংলাদেশি সেনা মারা যায়, এবং সেই ট্যাঙ্কটা, ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কটাকে 2021 সালে এই জাদুঘরে এনে রাখা হয়েছে আচ্ছা, প্রদর্শনীর জন্য। এই যে চলমান সিঁড়ি আমরা চলে আসলাম, এর উপর আরও একটা উপরে আছে, এটা দেখবো। এই যে অনেক প্লেন, মানে আমার কনসেপ্টটা এখন ক্লিয়ার হলো যে একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে একদম নিচতলা হচ্ছে নৌবাহিনী, মাঝে হচ্ছে সেনাবাহিনীদের জন্য, আর এই উপরে হচ্ছে বিমান বাহিনী। এই যে একটা ভিডিও চলছে বিমান বাহিনীর, এই যে ভিডিওটা চলতেছে বিমান বাহিনীর, আমার দেখে সেরকম একটা ভালো লাগছে না, কিন্তু নৌবাহিনীর যে ভিডিওটা আছে সেটা চমৎকার, অনেক সুন্দর। আসলে আমি তো দেখাইছি একটু আগে। তো এটার কথা বলতেছিল, ফ্রি গেম খেলা যায় নাকি? আমরা সেই ফ্রি গেমটা খেলতে পারলাম, প্লেন গেম, ভালোই লাগছে। নারায় মানে সবচেয়ে বেশি ভালো লাগছে কি, যেটা অনেক মনিটর আছে যেটা আমরা নিজেরা দেখতে পারবো, মানে যেটা সেটা হচ্ছে তথ্য জানার জন্য বা চাই। আচ্ছা, ওরে নিয়ে আমার হচ্ছে সেনাবাহিনী, আচ্ছা তোষাখানা জাদুঘর প্লাস এই দুইটা আর কি, মানে মাঝে হচ্ছে সেনাবাহিনী, নিচে হচ্ছে নৌবাহিনী, এর উপর হচ্ছে এই যে বিমান বাহিনী, আর পাশে হচ্ছে তোষাখানা জাদুঘর, এটা আর কি। যাই হোক, আমরা এখন নামবো নাকি? আচ্ছা, আমার মনে হয় এখানে এইটুকু আমার ভিডিওটা বাকি ছিল, এরপরটার থেকে হচ্ছে আগের দিনের ভিডিও অ্যাড হয়ে যাবে এখনই। ওকে, এই যে বের হয়ে গেলাম, ফোনটা মনে হয় এখনই বন্ধ হয়ে যাবে। বাইরের সাইডটা এরকম এক্সিটে অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।